আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আসছিলাম। আজকে আমরা আলোচনা করব ঈদ উল ফিতরের পরিচয় ও করণীয় বর্জনীয়। আসলে এই ঈদ বলতে আমরা আসলে কি বুঝি? ঈদ বলতে আমরা বুঝি একটা আনন্দর আবেশ আমাদের গায়ে ছড়িয়ে যায়, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা, হই হুল্লোড়, আনন্দ ফুর্তি ইত্যাদি। ঈদ শব্দটির শাব্দিক অর্থের বিশ্লেষণে যদি আমরা যাই তাহলে কিন্তু এই খুশির বিষয়টি এখানে পরিলক্ষিত হয় না। এখানে মূল বিষয়টি হচ্ছে আদা ইয়াউদু থেকে এসছে, যার অর্থ হচ্ছে বারবার আসা। অর্থাৎ আমরা কামনা করি যে এই দিনটি, খুশির দিনটি বারবার আমার জীবনে আসুক। এবং ঈদ আমরা আসলে কেন পালন করি? ঈদ আমরা পালন করি এটাকে কিন্তু শুকরিয়া বলা হচ্ছে। অর্থাৎ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এক মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন, আমল করার তৌফিক দিয়েছেন। এই মানসিকতা, এই চেতনাবোধ, এই উপলব্ধিকে সামনে রেখে আমরা কিন্তু ঈদ উদযাপন করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিন কিভাবে কাটতো আমরা যদি তাকাই তাহলে দেখব যে গরিব, মিসকিন, অসহায় সমাজের নিপীড়িত, নির্যাতিত, কপর্দক শূন্য, পকেট শূন্য যে মানুষগুলি ছিল তাদের কথা চিন্তা করে, তাদেরকে সামনে রেখে কিন্তু আমাদের প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করেছেন। তাই আমরা ঈদগাহে যাওয়ার আগে প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আমাদেরকে সদকাতুল ফিতর দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন, আমরা সদকাতুল ফিতর আদায় করে আমরা ঈদগাহে যাব। সদকায়ে ফিতর কি? যে আমার সন্তানরা যারা আছেন, নাবালিগ সন্তান, মা বাবা, আমার নিজের পক্ষ থেকে আমরা আমাদের পরিবারের পরিজনের পার হেড সদকা, অর্থাৎ রোজা আদায় করতে পেরেছি। রোজা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করতে বলেছিলেন সেভাবে তো পারিনি আসলে। তাহলে এর মধ্যে যে ত্রুটিগুলো হয়েছে সেই ত্রুটিগুলো আমরা সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমরা সেই ত্রুটির ক্ষতি পূরণ করছি, যেন এই মানসিকতাকে আমরা সামনে রেখে আমরা দুস্থদের উদ্দেশ্যে সদকায়ে ফিতর আদায় করব। এটি সাধারণত 2 কেজি অর্থাৎ 1 কেজি 662 গ্রাম আটা বা চালের মূল্য উলামায়ে ইকরাম সতর্কতামূলক 2 কেজি বলেছেন। এটি যেই পরিমাণই হয় সেটা আমি আটা বা চালের মূল্যে কিন্তু আমরা সদকাতুল ফিতর দান করতে পারি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের জন্য 2টি নিসাব বলেছেন। একটি হচ্ছে আটা বা চালের অর্থাৎ 2 কেজি, আর খেজুর যদি হয় তাহলে কিন্তু 4 কেজির কথা বলেছেন। তাই আমরা কেবল ইসলামিক ফাউন্ডেশনের বা আমাদের মসজিদ মাদ্রাসা থেকে যে এলান হয় যে সদকাতুল ফিতর আটার বা চালের মূল্যের 68-70 টাকা বা 80 টাকা, এটা না দিয়ে আমাদের যাতে সামর্থ্য আছে তারা কিন্তু আমরা খেজুরের মূল্যে সদকাতুল ফিতর আদায় করতে পারি। অর্থাৎ পার হেড প্রায় ভালো খেজুর যদি আমি ধরি তাহলে অন্তত 400 টাকা কেজি হবে। সেখানে প্রায় 4.5 কেজি আমাদের খেজুরের মূল্য হিসাবে আমরা সদকায়ে ফিতর যদি আদায় করি তাহলে দুস্থদের জন্য কিন্তু অনেক উপকার হয়। তাহলে ঈদের দিন আমাদের কাজগুলোর মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমি সদকায়ে ফিতর আদায় করব, এটা এনশিওর করব আমি আমার সদকায়ে ফিতর আদায় হয়েছে কিনা আমি হিসাব করে দেখব। এটি সর্বপ্রথম আমার কাজ হচ্ছে ঈদের দিন। খুশি যেরকম, কেন খুশি? আমার আল্লাহর হুকুম পালন করতে পেরেছি এই জন্য আমার খুশি। ঈদুল ফিতরের আমরা ফজরের নামাজ আদায় করার পরে ইশরাকের নামাজ আদায় করব না, আমরা এই জন্য আমরা ব্যতিব্যস্ত হব না, বরং ফজরের নামাজ আদায় করে আমরা ঈদুল ফিতরে যাওয়ার উদ্দেশ্যে আমরা মিসওয়াক করব, আমরা গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আমরা পরিধান করব। আমরা সাধারণত নতুন পোশাক পরে আমরা এই সুন্নতটি আদায় করি, এটি আমরা করব। এবং ঈদুল ফিতরে যাওয়ার আগে ঈদুল ফিতরে আমরা কিন্তু মিষ্টি কিছু খেয়ে যাব। আমরা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। এবং নামাজটি আমরা আদায় করব, এটি কিন্তু ওয়াজিব। প্রত্যেক মুসলমান বালিগ পুরুষের জন্য এটি ওয়াজিব। আমরা নামাজ আদায় করব এবং এটিকে অনেকেই শুকরিয়ার নামাজ বলেছেন। ওই মানসিকতাকে সামনে রেখে আমরা নামাজ আদায় করব এবং তাকবীর পড়তে পড়তে আমরা নামাজে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আমি আমার নিজের যোগ্যতায় কিন্তু এই সিয়াম সাধনা করতে পারিনি। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বলেই আমি এই কাজটি আদায় করতে পেরেছি। এইভাবে 1 মাস আমি রোজা রাখতে পেরেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, ওয়ালিল্লাহিল হামদ। তাই সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এইভাবে আমরা ঈদ উল ফিতরের নামাজে যাব, নামাজ আদায় করব আমরা ইনশাআল্লাহ। এবং নামাজের পরে খুতবা আমরা শুনে আসব। আমরা অনেকে কিন্তু খুতবা না শুনে চলে আসি। এটি ঠিক নয়, এটি বাঞ্ছনীয় নয়, উচিত নয়। তাই আমরা খুতবা শুনবো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তে আমাদের মা বোনেরাও কিন্তু নামাজে যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার পরে সকলকে উদ্বুদ্ধ করতেন বা খুতবার মধ্যে উদ্বুদ্ধ করতেন সকলকে দান করার জন্য। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা riwayat-এর মধ্যে এসেছে যে তিনি আমাদের মা বোনেরা যেখানে নামাজ আদায় করতেন সেখানে যেতেন এবং মা বোনদের কাছে যে উনি ওনার যে ইজার ছিল, রিদা ছিল, রিদা অর্থাৎ চাদরটি ধরতেন বা ওনার যে কামিজ ছিল কামিজটি ধরতেন। আর মা বোনেরা কানের বালি, নাকের ফুল, এগুলো সব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ওই গাঁঠরির মধ্যে রেখে দিতেন। এগুলি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বিক্রি করে বা এগুলোর যে অর্থ হতো সেই অর্থ গরিবদের মধ্যে বিতরণ করতেন। তাই আমাদের দানের বিষয়টি ঈদ উল ফিতরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমরা করব। এবং রমজানটা হচ্ছে আমার জন্য তাকওয়া অর্জনের একটি মাস। তাই আমরা যে তাকওয়া অর্জন করেছি এটি ঈদ উল ফিতরে এসে আমার এটা হচ্ছে একটা থ্রেশহোল্ড প্রোগ্রামের মতো। অর্থাৎ আমরা অনেক সময় এই রাস্তাঘাটে আমরা বড় বড় চাকা দেখি যেগুলো প্রথমে একবার ঘোরাতে কিন্তু 10 জন মানুষ লাগে, কিন্তু এটা যখন একবার ঘুরে যায় তো এটা কয়েকবার কিন্তু নিজে নিজেই ঘুরে। তো রমজানটা হচ্ছে আমার আমলের মাস। আমি এইভাবে আমল করব যে গোটা 11টি মাস যেটা আমি আদায় করে আবার রমজানে আমি চলে যেতে পারি। এই জন্য আমি রমজানকে ঠিক এই হিসেবে আমি নিব। ঈদ উল ফিতরই আমার আমলের শেষের দিন এবং ঈদ উল ফিতরের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা যেভাবে আল্লাহ না করুক আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই, এটি কিন্তু সমীচীন নয়। আমাদের দেখা যায় যে ঈদ উল ফিতরের চাঁদ ওঠার সাথে সাথেই আমাদের পাড়ার যে ছোকরা বয়সের যে ছেলেরা আছে তারা বড় বড় সাউন্ড বক্স নিয়ে গান বাজনা বাজানো শুরু করে। আমরা মনে করি এটাই স্বাভাবিক। না, এটা স্বাভাবিক নয়। এই যে আমি রমজানে যা কামাই করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের অবস্থা হচ্ছে এরকম যে এই এক রাত্রেই যেন আল্লাহ না করুক আমরা সমস্ত রমজানের আমলগুলোকে আমরা নষ্ট করে ফেলি গুনার কাজে লিপ্ত হয়ে। ঈদের দিন ঠিক একইভাবে আমরা বিভিন্ন রকমের গুনার কাজে লিপ্ত হই। আমাদের তরুণ বয়সের বা অল্প বয়সের তরুণ তরুণীরা যারা আছেন তারা বিভিন্ন রকমের গুনার কাজে ঈদের দিনই কিন্তু লিপ্ত হয়ে যান। তো এই বিষয়গুলি সতর্কতার সাথে আমাদের প্রত্যেকেরই দৃষ্টি দেওয়া উচিত। আমাদের মা বোনদের, অভিভাবকদের তাদেরও দৃষ্টি দেওয়া উচিত, ভাইরা যারা আছেন তাদেরও দৃষ্টি দেওয়া উচিত এবং আমাদের সমাজের অধিকর্তা যারা আছেন তাদেরও দৃষ্টি দেওয়া উচিত। এই দেশ, এই সমাজ এটা আমার, এটা রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলে। সুতরাং এটাকে যে ইসলামী আবহ তৈরি হয়েছে এই রমজানের সিয়াম সাধনার কারণে সেই আবহটাকে আমরা নষ্ট না করি। অনেক সময় আছে যে আমরা রমজানে সারা রমজান আমরা দেখা যায় যে অনেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরা দাড়ি রাখি, কিন্তু ঈদ আসার সাথে সাথে আমরা কিন্তু ঈদের দিনের চাঁদ ওঠার সাথে সাথে আমরা সেটি কেটে ফেলি। এটিও উচিত নয়। বরং প্রত্যেক রমজান, প্রত্যেক ঈদে আমাকে যাতে ইসলামের আরো কাছে নিয়ে যায়, আরো আপডেট আমি যাতে নিজেকে করতে পারি, সেই বিষয়ের প্রতি আমরা সকলে সচেষ্ট থাকব। ঈদের দিনের সুন্নাহগুলো যেগুলো আছে সেগুলো আমরা
পালন করব, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা গুনাহ থেকে নিজেদেরকে হেফাজতে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সারা বাংলা.net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানটি। আগামী অনুষ্ঠানে আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।